যোজনাকে পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা। আলোর পথযাত্রী এই যে রাত্রি, এখানে থেমো না। দাকপের লাউডোব ইউনিয়নের বুড়ির ডাবর গ্রামে কথা বলছিলাম। অর্থাৎ সেখানে মায়েরা যারা আছেন অনেকেই এসেছেন এবং এবার ঘটনাটি তো একটু আলাদা যে কাছে বসে আমরা তাদের কথা শোনার সুযোগ পাচ্ছিলাম। তো যারা ছিলেন তাদের অনেকেই কথা বলে শেষ করেছেন, আবার অনেকের কথা বাকি আছে। যাদের কথা বাকি আছে তাদের নিয়ে আমাদের আজকের পর্ব। আর একই চিকিৎসক আমাদের সঙ্গে আছেন, তাকে বসিয়েই রেখেছি, সুতরাং উনি বাকি জনের সঙ্গেও কথা বলবেন, চিকিৎসা দেবেন, ব্যবস্থাপত্র দেবেন এবং সেগুলো নিয়েই আমাদের এই পর্বটি। আমরা ডক্টর ফাজুর রহমান ফাহিমকে পেয়েছি। ফাহিম ভাই আমাদেরকে চিকিৎসা সহযোগিতা দিচ্ছেন। এবার কে আসবেন? দীপিকা সরকার। সরকার, বলেন কি সমস্যা? জরায়ুর সমস্যা। জরায়ুতে সমস্যা। জরায়ুর সমস্যা। জরায়ুর কি সমস্যা? দীপিকার বয়স কত? 36। 36। বাচ্চা কয়জন? এক ছেলে। এক ছেলে। বাচ্চার বয়স কত? মেলায় গেছে। হ্যাঁ, 23। 23। মাসিক বন্ধ হয়ে গেছে? এই 4-5 মাস হচ্ছে না। মাত্র 4-5 মাস হয়েছে মাসিক বন্ধ হয়েছে। বয়স 36। আরেকটু মনে হয় বেশি নাকি? 40-40-এর কাছাকাছি গেছে বয়স। ওই তো এরকম হবে। বলতে পারবো না। আচ্ছা, সঠিক বলতে পারেন না। তাহলে জরায়ু কি নেমে গেছে? হয়, জ্বালা করে। জ্বালা করে। আপনি হাতে পান? মানে বসলে প্রস্রাব করলে বাইরে হয়ে আসে? আচ্ছা, হাতে পান আপনি, তারপর আপনি আবার চাপ দিয়ে ভিতরে দিয়ে দেন। আচ্ছা, আর জ্বর লাগলে লাগলে জ্বালা করে। ওষুধ খাইছেন? না, ওষুধ খান নাই। ফাইম ভাই, ওনার যে সমস্যাটা, এটা সম্ভবত ওনার ইউটেরাইন প্রলাপস জি, বা জরায়ু নিচে নেমে আসা যেটাকে আমরা বলি, উনি সেই সমস্যায় ভুগছেন। এখন ওনার এটা কি মানে সবসময় বের হয়ে থাকে না কোনো ভারী কাজ বা প্রেসারের কাজ করলে বা টয়লেট করার সময় তখন নেমে আসে? হ্যাঁ, সব সময় বের হয়। বাড়ি কাজ করতে, ভারী কাজ করলে, বসলে, প্রস্রাব পায়খানা করলে তখন বের হয়। আর এমনি অন্য সময় বাড়ি কাজ করতে পারি না। ভারী কাজ করতে পারে না। এমনি অন্য সময়ও মনে হয় যে বের হয়ে আছে একটু। উপরে কি একটু মানে একটু চামড়াটা একটু উঠে গেছে ওরকম লাগে? লাগে। ঘা হয়েছে মনে হয়, বিসি বিসি মতো। আচ্ছা, হ্যাঁ, ওনার এই জরায়ুতে একটু ইরিটেশন আছে, ঘা আছে, একটু দানা দানা আছে আর কি, বিচি বিচি আছে, এটা বলছেন। আর অনেকদিন ধরে ডাক্তার দেখান নাই, চিকিৎসা করেন নাই? জি, এখন ওনার যেটা আছে, ওনার এটাকে আমরা ফার্স্ট ডিগ্রি ইউটেরাইন প্রলাপস বলি। মানে উনি কোনো কাজকর্ম করলে বা টয়লেট করার সময় একটু চাপ পড়লে, তলপেটে চাপ পড়লে জরায়ুটার নিচে নেমে আসে। আবার অন্য সময় উনি নিজে চেষ্টা করেও ভিতরে ঢুকিয়ে দিতে পারেন অথবা চলে যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে ওনার জরায়ুতে উনি বলছেন একটু ঘাড় মতো আছে। এটা আসলে ওনার উচিত হবে জরুরি ভিত্তিতে একজন গাইনি বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে হাসপাতালে যেতে হবে, তাকে দেখিয়ে চিকিৎসাটা নেওয়া। এবং ওনার এইখানে কিছু ব্যায়াম ওনারা দিয়ে থাকেন, এটা ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আছেন, এটা উনি
ওনাকে দেখিয়ে দিবেন, এটা একটা পদ্ধতি। আর আপাতত আসলে ওষুধ দিয়ে এটা ঠিক ভালো করার খুব একটা রাস্তা নেই, ওনাকে দেখাতে হবে, মানে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে আমি হবে। বুঝতে পারছি সবকিছু থেকে হবে, এটা খাতি পারি না, শ্বাসকষ্ট সবই এটা থেকে। এটা ডাক্তার মানে আমাদের ডাক্তার ফাহিম যেটা বললেন যে আমরাও তো অনেকদিন ধরে এই অনুষ্ঠানটা করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে এটার একটা মানে বোঝা যায় জিনিসটা। আপনি এখনো বসে আছেন, মনে হচ্ছে যে একটু অসুবিধা লাগতেছে, বসে আছেন, চেপে বসে আছেন। তো এইটা না দিদি, একটু ওই হাসপাতালে, বড় হাসপাতালে যাইতে হবে। ওইখানে ওই যে গাইনি ডাক্তার আছে, গাইনি ডাক্তার তো বলতে পারবেন তো গিয়া, তাই না? গাইনি ডাক্তারের দেখাইতে হবে, উনি দেখা বলবে। অনেক সময় ওনারা এটা ওষুধ দিয়ে এটা একদম এখন আর ভালো হবে না, এটা অনেক সময় যারা ওটা অনেকে অপারেশন করে দেয়, এটা তেমন কিছু না, মানে ওটা এমন কোনো ভয়েরও কিছু না। আবার সরকারি হাসপাতালে আমাদের এখন সরকারের এই যে কমিউনিটি হাসপাতাল বা সরকারি বড় হাসপাতাল, ওখানে কিন্তু ফ্রি এই চিকিৎসাটাও করায়। মানে এখন আস্তে আস্তে জিনিসটা আপনি আটকায় রাখতেছেন, প্রত্যেক দিন সবসময় কষ্ট, একটা কাজ করতে গেলে আমি সবার উদ্দেশ্যেই বলি, হ্যাঁ অনেকে এই জিনিসটা আমরা লুকাই, তারপরে আমার মনে হয় যে সামর্থ্য নাই, আমি ডাক্তার আবার কি বলবে, অপারেশন করো কি করো, আচ্ছা যাব না। তাহলে হয় কি প্রতিদিনই এই যে জরায়ুটা একটু নিচে নামে, প্রথমে হলো ভারী কাজ করলে নিচে নামে, আবার প্রস্রাব পায়খানা নানান কারণেই, তারপরে সেটা বার হয়ে থাকতে থাকতে ওইটা থেকে একটা ঘা স্বাভাবিক হবেই তো, তাই না? তো সেটা একটু গাইনি ডাক্তারের কাছে চট করে যাইতে হবে, কারণ উনি বলতেছে কি, দিদি বলতেছে, দীপিকা দি বলতেছে যে সামর্থ্য নাই, কিন্তু উনি তো হাঁটতে পারেন, উনি তো যাইতে পারেন, উনি তো গাড়িতে উঠতে পারেন, উনি তো এখানে আসতে পারছেন। যতদিন আপনারা লুকায় রাখবেন ততদিন ওইটা আরো খারাপ হবে, বিছনায় পড়ে যাবেন, আপনাদের দেখারও কেউ থাকবে না। জি জি, এখানে যেটা বলি যে দীপিকার যে সমস্যাটা আছে, এই সমস্যা হয়তো অনেকেরই আছে, কিন্তু এই সমস্যাটা যদি আপনারা চেপে রাখেন বা দীর্ঘদিন অপেক্ষা করেন, তাহলে এটার ফলাফলটা খারাপ হবে। মানে এটার চিকিৎসাটা আপনারা যত দ্রুত করবেন বা যত তাড়াতাড়ি নেবেন, তত তাড়াতাড়ি আপনারা সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। বেশি দিন হয়ে গেলে, পুরো যদি 3rd ডিগ্রি প্রলাপস হয়ে যায়, তখন কিন্তু অনেক সময় জরায়ু কেটে ফেলা ছাড়া আর কোনো গতি থাকে না। হ্যাঁ, এই জন্য চিকিৎসাটা জরুরি নিতে হবে। আর এখানে যেটা হচ্ছে যে আপনাদের কাছাকাছি দাকোপেতে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হেলথ কমপ্লেক্স বলে একটি জায়গা আছে, আপনারা যদি ওখানেও যান, ওখানে গেলেও কিন্তু ওখানেও চিকিৎসক আছেন, ওখানে একজন গাইনি বিশেষজ্ঞরও হয়তো ওখানে কাজ করছেন, তাদের পরামর্শ নিলেও কিন্তু আপনি এটার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারবেন। জি ফাহিম ভাই, আমি ওনাকে বলেছি, গাইনি বিশেষজ্ঞ লিখেও দিছি কাগজটার মধ্যে, সরকারি হাসপাতাল, ওটাও লিখে দিছি। আচ্ছা, আমার মনে হয় দীপিকা অন্তত এইটুকু সচেতন হয়েছে না, এবং সব এটার সাথে সাথে অন্য সব জ্বালাপোড়া সমস্যা যেটা আছে এটাও মিটে যাবে। আগে আসল জিনিসটার চিকিৎসা করাইতে হবে, ঠিক আছে? কে আসবেন এখন? নামটা বলেন। আমার নাম নীলা দাস। আচ্ছা বলেন। এই আমার হলো এই মাথার যন্ত্রণা, ঘাড় সেরা ব্যথা করে, মাজায় ব্যথার, এই পা লম্বা করে দোলা করতে পারিনি। আচ্ছা, এই 2 হাঁটুতে ব্যথা, খুব কষ্ট হয়। আর কোনো সমস্যা আছে? সমস্যা খালি ব্যথার শরীর, শুধু ব্যথার শরীর? আর মাথায় যন্ত্রণা দেয়। কত বছর ধরে? এই 2-3 বছর ধরে এরম। বাচ্চা কয়জন? বাচ্চা 6 জন, মেয়ে সব বিয়ে গেছে। আপনার বয়স কত হবে? ওই 50-55 এরম হতে। 50-55, ঠিক বলছেন। মাসিক বন্ধ হয়েছে কত? মাসিক বন্ধ হয়েছে 3-4 বছর। 3-4 বছর। হয়। আর শুধু ব্যথার শরীর, তাই তো? আর পরানটা দূর করে, পেটের ভিতরে ধর করে, জ্বালা করে। আচ্ছা, এই দূরিতে মানুষটা চিনতে পারেনি, চোখের সমস্যা। ও দূরের মানুষ না চিনতে পারে না, চোখের সমস্যা। হ্যাঁ, নীলা দাসের জন্য কি ওষুধ? এই বয়সে আমাদের গ্রামের মহিলারা সাধারণত কিছুটা রক্ত স্বল্পতায় ভুগে থাকেন, ওনার হয়তো কিছুটা রক্ত স্বল্পতা আছে, আর সেই সাথে ওনার বিভিন্ন জায়গায় যে ব্যথা, এগুলো আসলে এই বয়সে অস্টিওআর্থ্রাইটিস যেটাকে আমরা বলি, সেটা খুব কমন। তাহলে ওনার ক্ষেত্রে ওষুধ হবে হচ্ছে, উনি নাপা এক্সটেন্ড যে ট্যাবলেটটা আছে, নাপা এক্সটেন্ড 665 মিলিগ্রাম, এই ট্যাবলেটটি উনি 3 বেলা গ্রহণ করবেন দীর্ঘ সময়। খাবার পরে 1 মাস খেতে পারেন, তারপরে ব্যথা হলে আবার খাবেন। সাথে ওনার যেটা লাগবে, ওনার একটু ক্যালসিয়াম লাগবে। ক্যালসিয়াম কি দিচ্ছেন?
উনি ক্যালবোডি খেতে পারেন, একটা করে ক্যালবোডি খাবেন, এটা চলবে, এটা উনি খেয়ে যাবেন। আর তার সাথে ওনাকে একটা আয়রন ট্যাবলেট অনলিট প্লাস, এই ট্যাবলেটটা বা এই ক্যাপসুলটা উনি একটা করে, এটা উনি 1 মাস খাবেন খাবার পরে। ওকে, সব হয়ে গেল। এই যে কত ওষুধ দিয়ে দিল, এবং বেশি দামের ওষুধ না। আমার দিকে এরকম করে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকলে হবে না। হ্যাঁ, ওষুধ লিখে দেওয়ার পরে আমার দিকে এরকম করে তাকায় থাকলে হবে? খুব বেশি দামের না পা ওষুধ তো আপনারা খালি মুড়ি মুরগির মতো খান, তাই না? এই না পা দিচ্ছেন ডাক্তার সাহেব, কিন্তু এমন কোনো মহা ওষুধ দেয় নাই যে এক ওষুধের দাম 14 টাকা আর 15 টাকা করে একটা করে বড়ি, ওইটা দেন নাই। আর একটা ক্যালসিয়াম ট্যাবলেট দিচ্ছে। ক্যালসিয়াম ট্যাবলেট তো আমাদের একটু বয়স হলে মেয়েরা একটু খেতেই হয়। তারপরে কে আসবেন? আমার নাম মাকু ঢালি। কি হয়েছে? আমার জরায়ু সমস্যা। আচ্ছা, এনতে 8 ওই যে বছর আগে যার সমস্যা নিয়ে কথা বললাম ওনাটার মতোই। প্রায়টা আমি বলতেছি। আচ্ছা, এনতে 8 বছর আগে অপারেশন করেছিলাম জরার নাড়িতে, টিউমার কাটিল। কাটার পরে ও জায়গা এখন জ্বালা করে, ব্যথা করে। মোটে তলফাটের মাংসটা নিয়ে সব বেডে ব্যথা, হাত দেওয়া যায় না, চুনির মতন ব্যথা, আর জ্বালা করে। আবার কেমন চিমটি কাটা ব্যথা করে ও জায়গায়। কাজ কাম করলি, উঠে দাঁড়ালি, একটু হেক্সি দিলি, কাশি দিলি, কেমনটা সাপের মতন মোচড় ধরটা নাড়ি। এখন ওই জায়গাটা খুব সমস্যা আমার। আচ্ছা, মানে যেখানে অপারেশনটা করছেন সেই অপারেশনের জায়গায় নাকি? হ্যাঁ, অপারেশনের জায়গায়। মানে নাড়িটা আমি ছাউয়ে ঝাঁটু টাটু দিতে গেলি ওই নাড়িটাই ধরাই যায়, মনে করি হাত দিয়ে ধরাই যায়, ওইটাই ব্যথা। যার কাছ থেকে অপারেশন করেছেন তার কাছে গেছিলেন? আর পরে গেলাম, মানে মোবাইল করিলাম, করলে ওলোক বলে যে 15,000 টাকা লাগবে, আবার অপারেশন করতে হবে ও জায়গায়, মানে ইউটুজ নাড়ি ব্যাডে ফেলা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তা আমার কিন্তু যাওয়ার সামর্থ্য হয়নি। ওই খুলনায় সেবা ক্লিনিকে অনুপ ডাক্তার। আচ্ছা, তো হাসপাতালে কেন যান নাই? ওটা সেবা ক্লিনিক তো হলো প্রাইভেট। আর ওটা মানে নিজেরা অভাবের জন্য, কষ্টের জন্য, টাকা পয়সার জন্য ওইটা যাওয়া হয়নি। না, বেসরকারি ক্লিনিক যখন সেখানে অনেক টাকা লাগে। আর অভাবের জন্য বেসরকারিতে গেছেন, অভাবের জন্য সরকারি হাসপাতালে যান নাই, এই কথাটা আমি মানবো না। আপনি ঠিক করে বলেন কেন যান নাই সরকারি হাসপাতালে? বোঝার কারণে হয়তো ভাবিছি অপারেশন করেছে, এই জন্য ওই ব্যথাটা তাড়াতাড়ি যায়নি, মানে এই নানান তালে মানে কেটে গেছে। আচ্ছা, অপারেশনটাও কেন সরকারি হাসপাতালে করেন নাই? মানুষ বললো যে ওই জায়গাটা ভালো হবে, ক্লিনিকে ভালো হবে, খুলনার ডাক্তার ভালো হবে, এই জন্য তো ওই জায়গায়। ফাইম ভাই, আপনি মাকু ঢালেকে কি বলবেন? ওনার অপারেশন হয়েছে প্রলাপস, ওইটা। আচ্ছা, ওনার যে অপারেশন হয়েছিল এটা উনি আসলে পরিষ্কার বলতে পারছেন না। আমি জানি না ওনার অপারেশনটা কি হয়েছিল, তবে উনি যা বলছেন যে এখন অপারেশনের জায়গায় ব্যথা হচ্ছে। এই পরিস্থিতিতে ওনার উচিত হবে আবার একটু জায়গাটা পরীক্ষার ব্যবস্থা করা, অন্তত একটি আলট্রাসোনোগ্রাফি করে দেখা যে এখন অন্য কোনো নতুন কোনো সমস্যা তৈরি হলো কিনা। তাছাড়া আরও কিছু পরীক্ষা নিরীক্ষা ওনার লাগতে পারে। তো ওনার জন্য আমার উপদেশ হচ্ছে যে আপনি মা একটু কষ্ট করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাবেন। ওখানে সরকারি ভাবে আপনি একেবারে বিনামূল্যে, প্রায় বিনামূল্যে আপনি চিকিৎসা সেবাটা পাবেন। ওখানে অনেক ভালো ভালো ডাক্তার আছেন যারা আপনাকে প্রায় বিনামূল্যে, আমি বলবো যে খুব কম খরচে আপনার চিকিৎসাটা দিবেন, এবং পরীক্ষা নিরীক্ষা আপনার যেটা লাগবে আলট্রাসোনো সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলো আপনি ওখান থেকে খুবই স্বল্প মূল্যে করাতে পারবেন। সব হবে, আপনারে আরেকবার গিয়ে দেখাইতে হবে ওই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং ডাক্তার কিন্তু বললেন এটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নিজে দেখাবেন। দেখানোর সময় যদি কোনো অসুবিধা হয় আপনি আমারে মোবাইল করবেন, ঠিক আছে? এই যে আপনার প্রেসক্রিপশনে আমার নাম্বার লিখলাম, ঠিক আছে? তারপরে কি আসবেন? চম্পা সরকার। আচ্ছা, চম্পা সরকার, বলেন। মাথায় সমস্যা, লো প্রেশার, আর এই গায়ে পায়ে জ্বালা, মানে হাঁটুতে ব্যথা, আর এই গুড়ুলিতে ব্যথা, এই সমস্যা আমার। বয়স কত লিখবো? বয়স লেখেন, কত লিখবেন? 50। আচ্ছা, সবচেয়ে ছোট বাচ্চার বয়স কত? ছোট বাচ্চা নিয়ে একটা মেয়ে বিয়ে দিছি, পরের ঘরে দিয়ে দিছি। ও বাবা, সে তো তার বয়স কত? তার বয়স তো মেলা, তার 2 বাচ্চা হয়েছে। সে তো 18 বছরে বিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে 2 বাচ্চা হয়েছে, তাকেও বিয়ে থাওয়ার মতন দেওয়া হয়েছে। ফাইম ভাই,
রেগুলার যেসব প্রবলেমগুলো আমরা শুনি যে পোস্টমেনোপজাল যে প্রবলেম সেটা যে এটাই হ্যাঁ, এই বয়সে আসলে 45 থেকে 50 ঊর্ধ্ব মহিলাদের এটি একটি খুব কমন সমস্যা এবং এটা হচ্ছে মূলত সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো পোস্টমেনোপজাল সিনড্রোম। তবে ওনার জন্য চিকিৎসাটা হবে হচ্ছে উনি ফ্রেনজিট নামের একটি ট্যাবলেট আছে, ফ্রেনজিট ট্যাবলেট, এটি সকালে একটি করে খাবেন। সকালে না, কতদিন একটা করে খাবেন, এটা ওনাকে আপনি 3 মাস খেতে বলেন। সাথে উনি ক্যালসিয়াম বড়ি গ্রহণ করবেন, অস্টোক্যাল ডি, এটি একটি করে দুপুরবেলা খাবার পরে এটি চলবে। আর যদি খুব বেশি ব্যথা হয় গা হাত পায়ে তাহলে উনি ওই যে নাপা এক্সটেন্ড যে বড়িটি আছে 665 মিলিগ্রামের, সবটার মানে চম্পা সরকারের আপনার সবটারই উনি চিকিৎসা দিচ্ছেন। এখন এইটা আমাদের আবার আরো একবার একটু বলে দেই সবাই যেখানে আছেন, এই বয়স যাদের আর কি 50-এর উপরে যখন হয়ে যায়, 40 থেকে 50 উপরে যখন নাকি মাসিকটা বন্ধ হয়ে যায়, তখন এইটাই যে হঠাৎ করে গরম লাগে, হঠাৎ মাথা দিয়ে ধোঁয়া বের হয়, হাতের এই জয়েন্ট গুলোতে মনে হয় একটু ব্যথা, একটু ঝিনঝিন করে, হ্যাঁ, তারপরে এই যে বসছেন এখনো উঠতে গেলে মনে হয় যে আরেকজন একটু ধরে উঠাবে, তাই না, আর একটু ঘুমটা কম হয়। তো এগুলার ওষুধ যেটা দিচ্ছে খুব, এইটা আসলে কিছু করার নাই, এটা সব মেয়েদেরই একটা বয়সের পরে এটা হয়। আর আরেকটা কথা একটু বলার ছিল আমার এখানে, যেটা হচ্ছে যে ওনার যেহেতু 50 বছর হয়ে গেছে, উনি ওনার রক্তচাপটা পরীক্ষা করবেন, সম্ভব হলে উনি ওনার ডায়াবেটিসটা উনি পরীক্ষা করিয়ে নেবেন। ডায়াবেটিস, ব্লাড প্রেশার আছে? ডায়াবেটিস নেই, নাই। ব্লাড প্রেশারও নাই, প্রেশারও নাই, প্রেশার লো প্রেশার। আসলে ফাইম ভাই এখানে রিয়ালিটিটা এরকমই, মানে হাই ব্লাড প্রেশার হওয়ার কোনো উপায় নাই এবং ওনারা অনেক পরিশ্রম করেন, এখনো কাজ টাজ করেন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। তারপরে কে কথা বলবেন? উর্মিলা বাওয়ালি, মানে বাওয়ালরা তো মধু ইয়ে করে, আপনি করেন? হ্যাঁ, কে খুশি? কে করে বাড়িতে? স্বামী করে মাঝে সাথে গ্রামে। হ্যাঁ, এই সুন্দরবনে যায়? সুন্দরবনে যায়, দেয়া হয়। বাঘ দেখছেন কয়বার? বাঘ তো এই গেটে এলো, তাই দেখলাম আমরা। হ্যাঁ, এই গেটে এলো একবার, তাই। কোথায় গেটে এলো? ওই যে কয় বছর আগে, এইবারে। কখন, কতদিন আগে? 10-15 বছর আগে। ও, তখন বাঘ এসে দেখা দিয়ে গেছে? তারা কি মাইরা ফেলছেন নাকি তাড়াই দিছেন? তাড়াই দিল না? হ্যাঁ, হরিণ মারছিল। কত বড় বাঘ ছিল এটা? বড়, অনেক বড় বাঘ। তারপরে কি বাঘের না আপনারা পূজা টুজা করেন দূরের থেকে, এরকম ইয়ে করেন? হ্যাঁ, মাঘ মাসের 1 তারিখে ওইটা করেন। হ্যাঁ, ও, তাহলে বাঘের দেখা হয়েছে? সবাই দেখেছি, কি খুশি, সবাই বাঘ দেখেছি। হ্যাঁ, বাঘের সাথে ভাত খেতে পারে? আমরা সবাই জানি যারা দূরে বসে এই এলাকার অনুষ্ঠানটি দেখছেন, এটা একেবারে সুন্দরবনের লাগোয়া একটা গ্রাম এবং দাকবটা যদি আমরা ম্যাপের মধ্যে দেখি, একটা 3 দিকে 3টা নদী, সমুদ্রের চ্যানেলটাও এইদিকে, বাগেরহাট একদমই কাছে, মোংলা বন্দর কাছে। তো এখান থেকে এখানে বাঘের একটা গল্প অনেক আছে, অনেকে বনদেবীর পূজা করেন। মাঘ মাসের কত তারিখে? 1 তারিখে বনদেবীর পূজা করেন। এটা একটা সুন্দর একটা রিচুয়াল এবং ঐতিহ্যবাহী, দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসেন এই জায়গাটায় দেখতে। সুতরাং একেবারে চোখের জলের মতন একটা ছোট্ট বিন্দুর মতো একটা জায়গা এই দাকবটা, কিন্তু ঐশ্বর্যে ভরা অনেক কিছু। আর মানুষগুলো তো অসাধারণ, সেই অসাধারণ মানুষগুলোর মাঝে মধ্যে একটু অসুবিধা হয়, একটু শারীরিক অসুস্থতার, সেটা নিয়ে কথা বলবার জন্য একেবারে সরাসরি চলে এসেছি আমরা কানেক্টিং বাংলাদেশ টিম নিয়ে এখানে। আর উর্মিলা বাওয়ালির কথা শুনছিলাম, ওনার স্বামীও আসলে মাঝে মধ্যে সুন্দরবনে যান। আচ্ছা, যাই হোক, অনেক গল্প, আমরা একটু শুনি। ডাক্তার সাহেবরে বলি, উর্মিলা বৌদির কি হয়েছে? মাথায় ব্যথা, বসলি আর উঠতে পারি না, আর উঠলি বসতে পারি না, কষ্ট হয়, হাতটা ঝিনঝিন করে। আর
হাতটা ঝিনঝিন করে, চোখ কুচুল কয়, কান চুল কয়, চোখে একটু কম কম দেখি, কম দেখি চোখ, পড়তে পারেন না সামনে নিয়ে? না। কত এই অপারেশন হওয়ার পরে তো এরকম হয়ে গেছে। কি অপারেশন হয়েছিল? আগে ফিরে পেটে টিউমার খাড়িছিল। টিউমার হয়েছিল? কোথায় অপারেশন করাইছেন? খুলনায়, খুলনায় শিবসা ক্লিনিক। ওইটার ওই অপারেশন থেকে আর কোনো সমস্যা হয় নাই? তারই পরে আবার জ্বরে সমস্যা হয়ে গেল, তো আবার ওই জ্বরে বের হয়ে আসছিল, আবার জ্বরের অপারেশন করছেন? হ্যাঁ। জ্বরে ফেলে দিছেন, পেটে টিউমার হয়েছিল, টিউমার ফেলে দিছেন। দিয়ে মাজায় কোনো বল নেই। এখন মাজায় বল পাওয়া যায় না। মাসিক বন্ধ হয়েছে কতদিন? মাসিক বন্ধ প্রায় 10-15 বছরের বেশি। 10-15 বছর হয়ে গেছে। হ্যাঁ, মাসিক হয় না। আচ্ছা, উর্মিলা বাওয়ালির জন্য কি বলবেন ফাহিম ভাই? হাত পা ঝিমঝিম করে কিনা, মানে পায়ে অবশ? যে এটা রেগুলার, এটা একদমই সবারই কথা। হাত পা ঝিনঝিন করে, বিকেল আইলে গায়ে জ্বর জ্বর পায়। জি জি। পায়ে বল পাচ্ছেন না এরকম হয়, যে পায়ে কোনো বোধ শক্তি নাই বা বল পাচ্ছেন না এরকম? পায়ে পাটা অবশ্যই যায়, পা অবশ অবশ্যই হয়ে যায় যায় না? আচ্ছা, ঠিক আছে। তাহলে ওনার জন্য ওষুধ হবে হচ্ছে, ওনাকে একটু ব্যথার ওষুধ খেতে হবে কোমর ব্যথার জন্য। ওনাকে ওই যে আগে বলেছিলাম ব্যথার জন্য, উনি ফ্লেক্সি জাতীয় ওষুধ 100 মিলিগ্রাম, এটা দুবেলা খাবার পরে গ্রহণ করবেন। সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ কোসেক খেতে পারেন, 20 মিলিগ্রাম করে ক্যাপসুল, এটাও দুবেলা। আর সাথে যে ক্যালসিয়াম খাবেন, ক্যালবোডি, অস্টোক্যাল ডি যেটা হয়, ওটা রাতে একটা করে, হ্যাঁ এটা খাবেন। ব্যথার ওষুধ এবং গ্যাস্ট্রিকের ওষুধটা উনি খাবেন 15 দিন একটানা, খেয়ে তারপরে বন্ধ রাখবেন ব্যথা কমে গেলে। পরবর্তীতে যদি আবার ব্যথা হয় তখন আবার খেতে পারবেন। আর ক্যালসিয়াম ট্যাবলেটটা উনি চালিয়ে যাবেন, এটাই। ওষুধ একদম পরিষ্কার করে বুঝাই দিছে ডাক্তার সাহেব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আপনি ভালো থাকেন। একটু ধরে উঠান ওনাকে। হ্যাঁ, আচ্ছা। আমার নাম রীতা সরকার। আমার হচ্ছে ওই চোখের সমস্যা, ছোট লেখা দেখতে পাই না। আচ্ছা। আর হচ্ছে ওই মাথায় জ্বালা করে খুব। আচ্ছা। আর হচ্ছে মাজায় ব্যথা আছে, এই 3টে জিনিস। বয়স কত হয়েছে? 30। আর একটা মেয়ে আছে, মেয়ে 12 চলতেছে। 30 বছর বয়স নাকি একটু বেশির দিকে? আর একটু হবে। ওই যে চোখে একটু পাওয়ার লাগে যখন 40 হইলে, বলে না 40 না, ও জানি এমনি আমি 30-35, 40 হয় না এখন। চোখে এমনি কি বলবো, আর কানতে কানতে আমার চোখ দুটে গেছে। ও, কানতে কানতে কি হয়েছে? এমনি আছে অনেক দুঃখের কথা না বললে তো পরে বুক ধরপড় করবে। না, বুক ধরপড় করে। হ্যাঁ, বুক ধরপড় করে। কান্নাকাটি যদি কমান তাহলে তো আর অন্য রকমের গায়ে ব্যথা, চোখে ব্যথা, মাথা ব্যথা এটা হবে না। ব্যথাটা আছে, কোমরে ব্যথাটা আছে। আচ্ছা, টেনশনের ওষুধ নেই? আছে, টেনশনের ওষুধ আছে। টেনশন করবেন না, ওইটাই ওষুধ। আর আমার হচ্ছে ঘুম হয় না একদম। হ্যাঁ, ওই যে ওই কান্নাকাটি করেন, ওই সব না, টেনশন করেছে। হ্যাঁ, ওইটার জন্য আপনাকে ওষুধ দিবে এই যে এই দিদি, স্কুলের শিক্ষয়িত্রী ম্যাডাম, এমনি দিবেন। তারপরে আপনি বললেন চেয়ারম্যান কাকু, মেম্বার মামা, তাদের সাথে কথা বললে তাইলে ওই সংসারের জ্বালাটা কমলে অনেক আপনার শারীরিক অসুবিধাটা কমবে। আর এর বাইরে যেটা আছে সেগুলো তো এটা আপনার তেমন অসুবিধা নাই আর কি। তারপরেও আমাদের ডাক্তার ফাহিম ভাই আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। হ্যাঁ, এটার জন্য কি একটু আমরা রীতা সরকারকে কি পরামর্শ দিব, ওষুধের কি পরামর্শ দিবেন? আচ্ছা, উনি চোখে কাছের জিনিস দেখতে পান না এরকম একটা কথা বলেছেন, তাই না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে উনি একজন চোখের ডাক্তার দেখাবেন। ওনার হয়তো চোখটা পরীক্ষা করে চশমা হয়তো লাগতেও পারে অথবা নাও লাগতে পারে। আর আরেকটা হচ্ছে যে উনি একটু ঘুম হয় না বলেছেন, যে ওনার রাতে ঘুমের সমস্যা হয়, ঘুমাতে পারেন না, সম্ভবত কোনো পারিবারিক কারণে বা দুশ্চিন্তার জন্য উনি ঘুমটা ওনার হয় না। সেই ক্ষেত্রে ওনাকে আমি 15 দিনের জন্য একটি ঘুমের ওষুধ একটু দিতে চাই, তাতে ওনার একটু টেনশনটাও কমবে, ঘুমটাও ভালো হবে। তো দিদি, আপনি ওনাকে একটু লিখে দেন ট্যাবলেট
রিভোট্রিল। আচ্ছা, রিভোট্রিন, ওকে, কত এমজি? 0.5 মিলিগ্রাম। 0.5। জি, এটা উনি একটি করে খাবেন, তবে 15 দিনের বেশি না কোনো অবস্থাতেই। আর তো ওনার সেরকম বিশেষ কোনো সমস্যা নেই, আর ওষুধ লাগবে না। আর কোনো ওষুধ নাই? আর বাকি ওষুধগুলো দিবে হলো যে উনি মেম্বার, চেয়ারম্যান, এলাকার মানুষ, আপনার স্বামী, পরিবারের সদস্য। আর একেবারেই যদি কোনো কিছু না হয়, মনের কথা বলতে হবে, আমার ফোন নাম্বার লিখে দিলাম। হ্যাঁ, ওকে। কে আসবেন? আমার নাম বিথিকা মণ্ডল। বিথিকা মণ্ডল। বিথিকা মণ্ডলের কি হলো, বয়সটা কত? 36 বছর। বাচ্চা কয়জন? বাচ্চা 2 জন। 2 জন বাচ্চা। ছোট জনের বয়স কত? ছোট জনের বয়স 11 বছর। মাথা যন্ত্রণা হয় সবসময়, আর আর ওই মাসিক ক্লিয়ার হয় না। আচ্ছা, মানে কতদিন ধরে মাসিক ক্লিয়ার হয় না? ওই ছেলে তো ছোট, সবার ছোট ছেলে, 18 মাস বয়সে। 10 বছর ধরে? 10 বছর ধরে, হ্যাঁ। আচ্ছা, পদ্ধতি গ্রহণ করছেন কোনো? ওই যখন মেন্স হচ্ছিল না তখন তো ওষুধপত্র খাইয়ে হয়েছিল, কিন্তু এখন তো ক্লিয়ার হয় না, তার জন্য মাথায় যন্ত্রণা হচ্ছে। তখন কি ওষুধ খাইতে মনে আছে? কোনো বড়ি টড়ি খাইছেন তখন? ওই যে শুকি বড়ি টড়ি এসব? না, ওগুলো খাইনি। তাইলে মানে ওই সিজারে 2টো বাচ্চা হওয়ার পরে ওই সন্তানের নাড়িটা বেঁধে দিয়েছিল, সেই কারণে মাসিক হচ্ছিল না, ওষুধের দ্বারা হওয়াইছে, হওয়ার পরে এই অবস্থা হয়েছে। এখন পরে ওষুধ তো ছেড়ে দিচ্ছেন এখন? এখন ওইগুলো আর খাই না। আচ্ছা, ফাহিম ভাই, আমাদের বিথিকার কথা বোধহয় আপনি বুঝতে পারছেন। আচ্ছা, 36 বছর বয়সে আসলে সাধারণত মাসিক বন্ধ হওয়ার কথা না। এখন এই ক্ষেত্রে ওনার যেটা করতে হবে, ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হবে, কিছু হরমোন টেস্ট সহ, আল্ট্রাসাউন্ড সহ কিছু পরীক্ষা প্রয়োজন হবে মাসিক কেন বন্ধ হয়ে গেছে এটা দেখার জন্য। আর এটার জন্য আসলে ওনাকে কাছাকাছি কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে, স্বাস্থ্য কেন্দ্রে যে একটু স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেখালে ভালো হয়, এবং সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা, অন্তত আল্ট্রাসোনোগ্রাম। আমি তাহলে ওনাকে এই পরামর্শটাই লিখে দিচ্ছি। হ্যাঁ, আর উনি বলছেন ওনার মাথা ব্যথা হয়। মাথা ব্যথার জন্য উনি একটি ট্যাবলেট, এটা আমি ওনাকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ট্যাবলেট ইন্ডেভার, এটা 10 মিলিগ্রাম করে, এটা উনি 2 বেলা এটা উনি খাবেন, 2 মাস খাবেন। আর মাথা ব্যথা বেশি হলে প্যারাসিটামল জাতীয় নাপা ট্যাবলেট উনি গ্রহণ করবেন। 2 মাস খেতে হবে, ঠিক আছে? আর সাথে বেশি ব্যথা হলে প্যারাসিটামল। আর বেশি ব্যথা হলে প্যারাসিটামল, সেটা তো জানেনই। ওনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে এবং কিছু হরমোনের পরীক্ষা করে দেখতে হবে। আচ্ছা, সেটা আমি একদম হাসপাতালে, সরকারি হাসপাতালে যাওয়ার কথাই বললাম। ওখানে একজন গাইনি স্পেশালিস্টের সঙ্গে দেখা করে যেন উনি সব পরীক্ষাগুলো করেন আর কি, সেটার জন্য বললাম। এখন কে আসছেন, নাম বলেন? আশা অধিকারী। বাবা, কি সুন্দর নাম, আশা অধিকারী। কি অধিকার করছেন আপনি বলেন? রাজ্য অধিকার করে ফেলাইছি, তাই একদম ন্যায্য অধিকার। রাজ্য অধিকার করছেন। আচ্ছা, স্বামী কি করে? স্বামী কৃষি কাজ করে। আচ্ছা, কি সমস্যা দিদির? আমার সমস্যা বেশি কথা শুনলে আর বেশি বললে, প্রচন্ড মাথা ব্যথা বললেও ভুল হবে, ঘিলুর ভিতরে ব্যথা করে, মাথার ভিতরে। কি সুন্দর রোগ! বাহ বাবা, বেশি কথা বলবো না, শুনবো না। হ্যাঁ, বেশি শুনতেও পারি না, বলতেও পারি। কথা কম, কাজ বেশি। আর কাজ বেশি করলে কি মাথা ব্যথা করে? না, কাজ বেশি করলে মাথা ব্যথা করে। ভেরি গুড, এই জন্য রাজ্য অধিকার করে ফেলছেন। খুবই কাজে মাথা ব্যথা করে না, কথা বলা শোনা দুটোটাই মাথা ব্যথা। শুনতে ইচ্ছা করে না, বলতে ইচ্ছা করে না। কিন্তু যেটুক প্রয়োজন সেটুক তো বলেন। সেটুক বললে আবার সমস্যা হয় না। দেখা যাচ্ছে কি, বড় কথা যদি আমি বেশি ঝুঁকি নিয়ে কথা বলি, বড় করে কথা বলি, ঘন কথা বলি, তখন এই সমস্যাটা। আপনার তো নিয়ে একটা ট্রেনিং সেন্টার দিব আমি, চলেন ঢাকায়। আপনি একদম সবাই এই প্রশিক্ষণটা দিবেন যে বেশি কথা কম। আমারই প্রথমে দিতে হবে, আমি বেশি কথা বলি, কিন্তু আমার বেশি কথা শুনতে খারাপ লাগে না। কম কথা কিভাবে বলবো, প্রয়োজনীয় কথাটা বলবো, কথার কথা কিভাবে বলবো সেটা। আর কাজই তো মানুষের কথা, তাই না? আমার কাজই তো আমার অনেক কথা। আমি কোন কাজটা করলাম, ভালো কাজটা করলাম, মানুষের জন্য কাজটা করলাম, ওটাতেই তো অনেক কথা বলা হয়ে যায়। ওটা ঠান্ডা মাথায় কথা বললে কোনো সমস্যা দেখা দেয় না। তার মানে যদি আমি উত্তেজিত হয়ে কথা বলি, সেই সময় সমস্যাটা দেখা দেয়। তা বেশিরভাগই মোটামুটি আমি চোখ নেড়ে কথা বললেই সমস্যাটা শুরু হয়ে যায়। কি সুন্দর, অনেক সুন্দর। শান্তিতে আছে মনে হয় দাদা, না? হ্যাঁ,
দাদা অনেক শান্তিতে আছে না, আপনার স্বামী বাড়ির লোকজন অনেক শান্তিতে আছে। আর আর তো কোনো সমস্যা নাই, এটা নিয়ে আর কোনো কথাই বলবো না। এটা আপনার সমস্যা না, এটা আপনার বলবেন যে আশীর্বাদ, আপনার উপরে একটা আশীর্বাদ। আপনি খুবই কর্মটা আপনার দেখলেই মনে হয় সুন্দর কর্মা এবং অনেক ভালো কাজ। যতটুক না আপনার সুযোগ আছে তার চেয়ে বেশি আপনি আপনার পরিশ্রম দিয়ে আগায় নিছেন। এটা আপনাকে আমি দেখে বুঝছি, আমি দূর থেকে আপনাকে আগে আমি কথা বলি নাই, তো দেখে বুঝছি যে আপনি নিজের একদম নিজে পরিশ্রম করে, কেউ আপনার হাতে ধরে কিছু করে দেয় নাই, সব আপনি অধিকার করছেন, কাজ দিয়ে করছেন। তো আশা অধিকারী এত সুন্দর একটা নাম, তার যেই এটা সমস্যা না, এটা একটা তার জন্য ব্লেসিংস। এই ব্লেসিংসটা যেন সবার থাকে, এই আশীর্বাদটা যেন অন্তত সবাই আমরা করি। বাংলাদেশের সব মানুষ, নারী পুরুষ, কাজে আমরা বিশ্বাসী, আমাদের কাজে আমাদের কথা। এর বাইরে যদি আর কিছু থাকে, এর বাইরে একটা সমস্যা আছে, মাথা ব্যথা, সেটা বলি। হ্যাঁ, এই যে ডান সাইডে এই কিডনির পরে, পাশার পরে এখানে জ্বালা করে, আর এই কুকসির ভিতরে যখন জ্বালাটা ওঠে তখন দুনো পাশের জ্বালাটা একসঙ্গে ওঠে। জল খাওয়া কম, জল তো আমার 5 লিটার করে জল খাতে বলিল, আমি তাই খাই রোজ দিনই, এরপরে কম। জল কিন্তু খাই, জল খান, কিন্তু ভাত খাইতে পারি না, খাওয়ার পরে কোনো রুচি না। ফাহিম ভাই, আশা দিদির তো তেমন কোনো সমস্যা দেখলাম না, তেমন কোনো সমস্যা নাই। তবে একটা কথা একটু বলে রাখি, উনি কত লিটার বললেন? 5 লিটার করে পানি খান। খেতে বলেছিলেন আগে, সেটাও খেয়েছেন, কিন্তু এখন তিনি নরমালি 5 লিটার করে পানি খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের একটু বেশি হয়ে গেছে। সারাদিনে 2.5 থেকে 3 লিটার পানি খেলেই চলে। 5 লিটার পানিটা খাওয়াটা আবার ওনার জন্য বেশি হয়ে যাবে, কিডনিতে কিন্তু চাপ হয়ে গেছে না। অভ্যাস হয়ে গেল, এটা আপনি কমিয়ে নিয়ে আসবেন। বেশি পানি খেলে কিন্তু আপনার কিডনিকে বেশি কাজ করতে হবে, কিডনির উপর একটা চাপ পড়ে। আমি সাধারণ হিসাবে বলি, উনি দিনে যদি 10 থেকে 12 গ্লাস পানি খান, এটাই ওনার জন্য যথেষ্ট। 10-12 গ্লাস, জল ছাড়া আমার ভাতের প্রয়োজন হয় না। আমার কাছে যদি জল ঠিকঠাক থাকে, আমার ভাতের প্রয়োজন হয় না। কি দারুণ। আচ্ছা শুনেন, আর আপনাদের এখানে তো জলটা আগে ভালো ছিল না, এই জন্য জলের টান। জল তো কোনোদিনের জন্য ভালো না, তারপরেও নিজেদের সচেতনের জন্য নিজেরা ভালো জল ব্যবহার করি, গোছায় রাখি, এই যতদূর সম্ভব। জি, কিন্তু মানে অতিরিক্ত পানি খাওয়াটাও কিন্তু ভালো না, ঠিক আছে? এটাও কোনো কিছুই অতিরিক্ত ভালো না, ঠিক আছে? অতিরিক্ত পানি যেটা, আপনি চেষ্টা করবেন আপনার পানি খাওয়াটাকে 10 থেকে 12 গ্লাসের মাঝেই রাখতে। আচ্ছা, পরে কে কথা বলবেন? আমার নাম গিন্দা দাস, মাসিক হয় না দিদি। আচ্ছা, বয়স কত বৃন্দা? 27। বাচ্চা কয়জন? 2 জন। আমি প্রথমে আমার ছোট ছেলের বয়স এই 7 থেকে 8 বছর মনে হয়, 7.5 বছর বয়স। আমার ছোট ছেলে হওয়ার পরে আমি সুই ব্যবহার করতাম, প্রায় 2 বছর ধরে ওই সরকারি সুই ব্যবহার করেছি। তারপরে আমার মাসেরটা যখন ক্লিয়ার না হলো, তখন কিছুদিন 1 বছরের মতন করলাম যে মাসিকটা হয় নাকি, তারপরেও হলো না। তারপরে যাই 5 বছরের ক্যাপসুল ওই পরে আসলাম। তা বছরখানি রাখার পরে মাথা ব্যথা ঘুরতো, উঠে দাঁড়াতে পারতাম না, গাটা কাঁপতো। 5 বছরের পদ্ধতি নিছিলেন? তারপর ওটা কি 5 বছর শেষ হয়েছে? না, 1 বছরের মধ্যে খুলে ফেলাইছি। আচ্ছা, তারপরে খুলে ফেলানোর পরে এই 6-7 মাসের বেশি হয়ে যাচ্ছে, প্রায় বছর পড়তে যাচ্ছে। কোনো কিছু খাইও না, ব্যবহারও করি না, আমার মাসিকটা হয় না। আচ্ছা, কয়দিন হয়েছে মাসিক বন্ধ হয়েছে? 5-6 বছরের বেশি। ছোট সবালের বয়স হিসেবে 7.5 বছরই প্রায়। এই ক্ষেত্রেও যেটা হচ্ছে যে ওনার একটা সমস্যা হচ্ছে যে অনিয়মিতভাবে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছেন, এই জন্য পুরো ব্যাপারটাই একটু এবং মাসিক বন্ধটাও অনেক বছর। এই ক্ষেত্রে আসলে আমার পরামর্শটা আগের মতোই, এটা ওনাকে আসলে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে, এবং সাথে একটু ওই যেটা বললাম, একটু আল্ট্রাসাউন্ড করা, হরমোনের পরীক্ষাগুলোকে করে কারণটা বের করার চেষ্টা করা। আমি লিখে দিচ্ছি, সরকারি হাসপাতাল স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ঠিক আছে? নামটা বলেন। আমার নাম সরলা দাস। সরলা দাস, বাহ। আমার পায়ে ব্যথা খুব, এই হাঁটু পায়ে ব্যথা, আর মাথা জ্বালা করে। বাচ্চা কয়জন? 2 জন। বয়স কত? বড় ছেলের বয়স 15 বছর হয়ে গেছে, আর ছোট ছেলের বয়স 7.5 বছর। আচ্ছা, ছোটটা 7.5 বছর। হ্যাঁ।
আপনার বয়স কত হবে? আমার বয়স তো 30। মাসিক বন্ধ হয়ে গেছে? না, মাসিক ঠিকঠাক মতো হয়? হ্যাঁ। তারপর ওই সাদা স্রাব ভাঙা তো। ও আচ্ছা আচ্ছা, সেটা তো কাহিল লাগতেছে আপনার দিকে। কত বছর ধরে সাদা স্রাবের সমস্যা? মেলা দিনতে। মেলা দিন বছর, কত বছর হবে? তো 4-5 বছর তো হবে। 4-5 বছর হবে। আচ্ছা, ওষুধ খাইছিলেন? ওষুধ খাই তো কম হয় না, স্নান করে উঠলে একদম আচ্ছা খুব পরিমাণে। আচ্ছা ফাইম ভাই, সরলার যে সমস্যাটা এটা হলো এই সাদা স্রাবের সমস্যা 4-5 বছর। 4-5 বছর ধরে। আচ্ছা, এখন যেটা হচ্ছে সরলাকে যে চিকিৎসাটা দিব সেটা হচ্ছে উনি 2টা ওষুধ দিব। এই 2টা ওষুধ উনি খাবেন এবং সাথে ওনার স্বামী যে উনিও গ্রহণ করবেন, দুজনে একত্রে গ্রহণ করবেন আর কি। ওষুধটা একটু লিখে নেন। ওষুধটা হবে হচ্ছে সেকনিড ডিএস 1 গ্রাম। জি, এটা 1 গ্রাম। এটি 2টি ট্যাবলেট একসাথে খেতে হবে একবারে, সাথে ক্যাপসুল ফ্লুগাল 150 মিলিগ্রাম একবার খাবেন। হ্যাঁ, এই 2টো ওষুধ উনিও গ্রহণ করবেন এবং ওনার স্বামীকেও গ্রহণ করতে বলবেন একই সাথে। সব পরিষ্কার করে লিখে দিছি। হ্যাঁ, এই যে সেকনিড ওষুধটা, এইটা 2টা ট্যাবলেট একসাথে একবার। আপনিও খাবেন, আপনি যখন খাবেন আপনার স্বামীও খাবে। এটার সাথেই খাবেন ফ্লুগাল ক্যাপসুল, এটাও একটা ক্যাপসুল একবার খাবেন, আপনিও একটা খাবেন, স্বামীরও। তাহলে ওষুধ কিনতে হবে কয়টা? ওষুধ কিনতে হবে, এইটা হলো 2টা 4টা, আর এটা হলো দুজনের 2টা, তার মানে 6 খান ওষুধ কিনতে হবে। ঠিক আছে, এটা খাবেন। আর আমরা ডাক্তার সাহেবের নাম্বারটা পিছে লিখে দিচ্ছি, আমাদের যে ডাক্তার ফাহিম ভাই ওনার নাম্বারটা লিখে দিচ্ছি, ওনারা জানাবেন। হ্যাঁ, মোবাইল করে জানাবেন। ঠিক আছে, শেষ করব আমরা। অনেক ধন্যবাদ ফাহিম ভাই। দূর থেকে মানে আপনি হয়তো সম্ভবত আপনি মিস করলেন যে এরকম একটি জায়গায় তাদের সঙ্গে বসে কথা বলা, আর আমরা খুব একটা মিস করলাম না। আপনার পরামর্শটা পেয়েছি, ভবিষ্যতে হয়তো এমনও হবে যে একসঙ্গে করে চলে আসবো কাছাকাছি মায়েদের কাছাকাছি, তাদেরকে আপনারা চিকিৎসা সেবা দিবেন। কানেক্টিং বাংলাদেশ যারা নিয়মিত দেখেন, সকলের প্রতি কৃতজ্ঞতা অনুষ্ঠানটি দেখার জন্য আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। থাকবে